সোনা তুমি কি করছো? কি চুলছো? ও কি হবে রসুন চুলে কি হবে? শিক হবে মানে? ও শিক পকোড়া। শিক পকোড়া না শিক কাবাব? ইয়েস। তুমি এইগুলো এরকম করে খোলো, এইগুলো খোলো, এটাও খোলো, এটাও খোলা যাবে, সব কয়টা খোলা যাবে। গণপতি বাড়ির হেসেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি এরকম একটা গোটা চিকেন, আর এই চিকেনটা আজকে আমরা রোস্ট করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে আমি চিকেনটা ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরের যত আছে আমি সেগুলোকেও বের করে নিয়েছি। এখন আমি একে একে মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, ঠিক আছে। 100 গ্রাম টক দই নিয়ে এসেছি, আমি টক দইটা দিয়ে দেবো। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই ভিতরে আমি মশলা ভরে দিচ্ছি। আমি একটু হালকা করে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি, আর এই ফাঁকে ফাঁকে আমি একটু ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরেও মশলা ঢোকে। মাখানো হয়ে গেছে ভালো করে, এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ডানাটাও আমি বেঁধে নিচ্ছি। এটা আমার গাঁথা হয়ে গেছে, দেখুন আমি এভাবে লাগিয়ে দিয়েছি শিকের মধ্যে, আর আমি এটা এখন দেবো ওভেনে। এটা চলুন, আমি এটা লাগিয়ে নিয়েছি, এখন আমি এটা রোস্ট করতে দেব, তাই জন্য আমি মাইক্রোওভেনটা অন করে নেব। তার আগে আমি দরজাটা বন্ধ করে নিই। এখন আমি এটা
হিটটা আমি রেখেছি 200-তে, আর হচ্ছে আমি এটা রেখেছি 2 সাইড রোটেট এতে রেখেছি আমি। আর এটা আমি টাইমিংটা দেবো 30 মিনিটের জন্য আপাতত আমি দিয়ে রাখবো। দেখুন সুন্দর ঘুরে ঘুরে হচ্ছে, আর আস্তে আস্তে সব ভিতরের এগুলো পড়ছে, যেগুলো এক্সট্রা ছিল সেগুলো পড়ে যাচ্ছে। তাহলে 30 মিনিট পর আমি দেখি এটা কি হয়। বন্ধুরা আমরা মোটামুটি এটা 30 মিনিটে হয়নি, তো আমি আরও 10 মিনিট মতো বাড়িয়ে দিয়েছি, তো মোটামুটি 40-45 মিনিট মতো লেগেছে। আর এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এক্ষুনি প্রায় টাইম হয়ে যাবে, আর আমি এক্ষুনি এটাকে বন্ধ করে নামিয়ে নেব। দেখুন একদম সুন্দর করে এটা আমাদের রোস্ট হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে আমি এটা বের করে নেব, খাবো আর কেটে কেটে খাবো, দেখি কেমন হয়েছে টেস্ট। সবাই খাবো আমরা একসাথে, সবাই বলবে। আর দেখুন কিরকম খুলে যাচ্ছে, আমি দেখুন চামচ দিয়ে শুধু করছি তাই খুলে যাচ্ছে, দেখুন কি সুন্দর। উজান কাট। টেনে খুলতে হবে, কাটলেও হয় না কি হবে? হাত দিয়ে দিয়ে খোল খোল। এই শিকটা বার করো না, টেনে একটু কাটতে হয়, হাত দিয়ে বার করতে হয়। শিকটা বের করে নাও। হ্যাঁ শিক কাবাব ছাড়ানোই ঠিক আছে। একটা কাটা দিতে শোনাকে ওরকম ছাড়ি ছাড়ি খাবে, এখানে ভেঙে ভেঙে। শিকটা শিকটা বের করে নাও, এক পাশটা বের করো হয়তো। কাটা লাগবে, চিকেন না কাটা লাগবে, আরো কাটা ভাঙিয়ে দেখুন খুলে কেমন পড়ে গেল। ওটা খোলো, ওটা ওর সঙ্গে বাঁধা আছে এর সঙ্গে। এটা কাটা দেখ না আগে দাও না না। এখন খাও আর খেয়ে বলো। ভিতরেরটাও দেখো, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আমি তো বলছি শোনা কি বলো, শোনা বলো বন্ধুরা। বন্ধুরা আর এদিকে আমরা স্যালাড, কাসুন্দি, তারপর হচ্ছে সস, সেগুলো সব নিয়ে নিয়েছি। আর এবারে আমরা টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। কে দেখতে বুঝান কেমন হয়েছে? ওটা খোল, এইটা খুলে নে। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা খাও, তুমি খাও। শোনা এখানে আসো, এখানে এখানে আসো, দাদার পাশে দিয়ে যাও, এখানে আসো, এখানে দাদার পাশে আসো। দাদার পাশে দিয়ে যাও। আচ্ছা একটা দেখ, আসো হাতে একটা থাই তুলে দে না, শোনা হাতে শোনা এটা ধরো, এটা এরকম করে ধরো, ধরো। থাই ভেঙে দাও। এটা না, এটা 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 চিকেনটা না, কাটা নাও কাটা। হ্যাঁ এখন বাবাকে বলো, বন্ধুরা আমি শিক কাবাব, আমি কি খাচ্ছি, রোস্ট খাচ্ছি, বলো বলো। বন্ধুরা হুম শিক কাবাব এটা শিক কাবাব নয়, রোস্ট, চিকেন রোস্ট চিকেন রোস্ট খাচ্ছি, হ্যাঁ বলো খাচ্ছি। খাচ্ছি কেমন হয়েছে? ভালো হয়েছে দাদা খাচ্ছে দাদাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে। কেমন হয়েছে খুব নরম হয়েছে, কিন্তু যতই রোস্ট হোক না কেন মশলাটাও ঢুকেছে ভালো করে। হ্যাঁ খাও খাও, দাদার মতো খাও খাও খাও, দাদা যেরকম খাচ্ছেন খাও, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে খাও। এই তো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।